গল্প ভুতুড়ে বাড়ি। একফালি রূপোর পাতের মতো সরু নদীটা এঁকে বেঁকে চলে গেছে দূরে, বহু দূরে। নদীটার পূর্ব পাড়ে হিরণপুর গাঁ। এই গাঁয়ে 50 ঘর লোকের বেশি বাস নয়। কিন্তু মাত্র 100 বছর আগেও যে হিরণপুরের জনসংখ্যা অনেক বেশি ছিল এবং অনেক বেশি সমৃদ্ধশালী ছিল তা বুঝতে পারা যায় কতকগুলো পুরনো বড় বড় কোঠাবাড়ির ভগ্নাবশেষ দেখে। এমনি একটা পুরানো বাড়ি হলো রায়েদের বাগান বাড়ি। বাড়িটা দোতলা, ছোটোখাটো, সামনে নিচু প্রাচীর দিয়ে ঘেরা অনেকখানি পোড়ো জমি। সে জমি কাঁটা, ঝোপ আর আগাছার জঙ্গলে ভর্তি। আসলে রায়েদের ওই জমিটাই বলা হতো কম্পাউন্ড। প্রায় 90 বছর আগে হিরণপুরে একবার ভীষণ কালাজ্বরের প্রকোপ দেখা দিয়েছিল। বহু লোক মারা পড়েছিল তাতে। বহু লোক গ্রাম ছেড়ে পালিয়েছিল। যারা পালিয়েছিল তারা আর ফিরে আসেনি। রায়েদের বাগান বাড়িটাও সেই থেকে এমনি নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছে। এই 90 বছরের মধ্যে এই বাড়িমুখো আর হয়নি কেউ। ঘন জঙ্গলে ঢেকে আছে সারা বাড়িটা। আজ আর চেনাই যায় না বাগান বাড়ি বলে। প্রায় 80 বছর আগেকার কথা। গ্রীষ্মকালের এক নিশুতি রাতে গাঁয়ের রাখাল ভট্টাচার্য গরমের জ্বালায় অস্থির হয়ে বিছানা টিছানা ছেড়ে তার বাড়ির বাইরের মাটির দাওয়ায় বসে হুঁকো টানছিলেন। রায়েদের বাগান বাড়িটা তাঁর বাড়ির প্রায় সামনাসামনি, কিছুটা তফাতে। হঠাৎ তাঁর কানে এলো বিকট অট্টহাসির শব্দ। হাসিটা যেন বাগান বাড়ি থেকেই ভেসে এলো, এ ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না। কথাটা রটে গেল হু হু করে। সারা হিরণপুরের অধিবাসীরা তৎক্ষণাৎ নিঃসংশয়ে মেনে নিল যে হ্যাঁ, ওই বাগান বাড়িতে ভূতই আছে। কিন্তু একটা জোয়ান ছেলে, নাম তার গোপেন, সে তাচ্ছিল্য ভরে বলে উঠল, যত সব গাঁজাখুরি কথা, ভূত না ছাই। রাখাল জেঠা হুঁকোর নেশায় বুঁদ হয়ে ওই রকম কিছু উল্টাপাল্টা শুনেছিলেন। কিন্তু পরদিন রাতে গোপেনও যখন শুনল সেই হাসির শব্দ, তখন আর তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। এরপর অনেকেই রাত জেগে শুনল হাসির আওয়াজ। কেউ কেউ আবার কান্নার আওয়াজও পেল। কে যেন করুণ সুরে কাঁদে। কি এক গভীর ব্যথা বেদনা মেশানো সেই কান্নায়। সারা হিরণপুরের লোকের আর কোনো সন্দেহই রইল না। গোপেনের মতো আর কেউ কখনো বিদ্রূপ করে বলেনি যে যত সব গাঁজাখুরি কথা। তারপর থেকে ওই বাগান বাড়ির ত্রিসীমানাতেও আর কেউ যায় না। প্রখর দিনের আলোয় ও বাড়ির আশপাশের পথ দিয়ে অনেকে যাতায়াত করলেও সন্ধ্যা ঘনিয়ে আসবার অনেক আগে থেকেই ওদিকটা জনবিরল হয়ে আসতো। ঠিক এই রকমভাবেই চলে আসছিল সুদীর্ঘ 80টা বছর ধরে।